বৈঠক আমাদের সিনিয়র লিডার ভূপেন্দ্র যাদবজি আসছেন। আমাদের ছোট ছোট পার্টে বৈঠক, রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক পর্যবেক্ষণ। এই রাঢ় বাংলা ছোট ছোট জেলাগুলোকে নিয়ে আমাদের নানা রকম বৈঠক। তো এখানে প্রধানমন্ত্রী যে আসছেন আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন, সেই জন্য লোক সমাগম, সমস্ত ব্যবস্থা, তাদের কর্মীরা যারা আসবেন তারা কোন রুট দিয়ে আসবেন সেই সব নিয়ে আলোচনা। এই প্রধানমন্ত্রী আসানসোলে আসছেন এবং আরো বিভিন্ন জায়গায় আছে, সিউড়িতে। তো এই লোকসভা ভোটে দক্ষিণবঙ্গ থেকে কি বার্তা দেবেন উনি? শুধু একটা কথা বলবো, দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল হাব হয়েছে। এই রাঢ় বাংলায় দক্ষিণবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যেভাবে দূরে সরিয়ে রেখেছে, যেভাবে আমাদের উন্নতির কোনো জায়গা দেয়নি, সেইভাবে মানুষ বিজেপির সাথে থাকবেন। এবার তৃণমূল কংগ্রেস এই এলাকাগুলোতে 56টা সিটে তৃণমূল কংগ্রেসকে দূরবীন দিয়ে দেখতে হবে। এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রী এবং অভিষেক দুজনেই বিরুদ্ধে। দেখুন, মৃত ভোটার মানে মৃত ভোটার। মৃত ভোটার কি নিজে ভোট দিতে পারে? তৃণমূল কংগ্রেসের আমলে মৃত ভোটারও ভোট দিয়েছে, এটা অত্যন্ত লজ্জাকর। আর যাদের নাম কিছু বাদ গেছে তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কমপ্লেন করুক, তারা যাক। মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে জানলেন যে 1,20,00,000 বাদ যাবে? এটা পুরোটাই চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ ডিএম, বিডিও, এসডিও এগুলো পুরোটাই রাজ্য সরকারের অধীনে ছিল, তারা কাজ করেছে, তারা বলতে পারবেন। এটার সঙ্গে বিজেপি বা নির্বাচন কমিশনার তো আলাদা ম্যাটার, নির্বাচন কমিশনার আলাদা ম্যাটার, বিজেপি আলাদা ম্যাটার। আর নির্বাচন কমিশনার রাজ্য সরকারের সমস্ত অফিসারকে নিয়ে হয়। তারা ভুল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সমস্ত সংখ্যা